পিতা ঈশ্বরের আশীর্বাদে এবং সহচর্যে আমরা আরেকটি সপ্তাহ শেষ করেছি। পিতা ঈশ্বরের ধন্যবাদ দিই। পবিত্র বাইবেল গীতসংহিতা 28 অধ্যায় 7 পদে দাউদ বলেন, সদাপ্রভু আমার বল ও আমার ঢাল, আমার অন্তঃকরণ তাহার উপরে নির্ভর করিয়াছি, তাই আমি সাহায্য পাইয়াছি। এজন্য আমার অন্তঃকরণ উল্লাসিত হইয়াছে, আমি নিজ গীত দ্বারা তাহার প্রশংসা করিব। পবিত্র আত্মার সহভাগিতা প্রার্থনা করি বিষয়টি বোঝার জন্য। আজকের আলোচনার বিষয়, ধ্যানের বিষয়, বিশ্বাস আর নির্ভরতা। বিশ্বাস আর নির্ভরতা একই ধরনের মনে হলেও তার মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। আমরা ঈশ্বরকে বিশ্বাস করি। প্রভু যীশু বলেন, পিতা ঈশ্বর এই জগৎকে এতটাই প্রেম করলেন যে তার একমাত্র পুত্রকে দান করলেন, যেন যে কেহ তাহাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। সাধু পল ইব্রিয়দের পত্রে বলেন, বিশ্বাস প্রত্যাশিত বিষয়ের নিশ্চয় জ্ঞান, অদৃশ্য বিষয়ের প্রমাণ প্রাপ্তি। বাইবেলের বাক্যের মাধ্যমে আমরা এমন অনেক কিছু জানতে পারি যার কোনো প্রমাণ আমাদের কাছে নেই, কিন্তু আমরা বিশ্বাস করি। আমরা নিশ্চিত এবং তা ঘটেছে এবং আমরা তা বিশ্বাস করে আমাদের জীবনটা সেইভাবে অতিবাহিত করার চেষ্টা করি। যেমন আদি পুস্তকে এই পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে, পিতা ঈশ্বর তার বাক্য দ্বারা এই পৃথিবী সৃষ্টি করেছিলেন এবং এই পৃথিবীর অস্তিত্ব দেখে এবং প্রত্যেকটা কাজ নিখুঁতভাবে যে তৈরি হয়েছে তা মানুষের তৈরি নয়, তা আমরা নিশ্চিত হয়েছি এবং বিশ্বাস করছি। প্রভু যীশু, তিনি আমাদের ত্রাণকর্তা, তিনি আমাদের পাপভার গ্রহণ করার জন্য ক্রুশে আরোহণ করেছেন এবং তার নামে আমরা পিতা ঈশ্বরের সন্তান হয়ে উঠি। তাকে বিশ্বাস করলে পিতা ঈশ্বর বলেছেন যেমন, আমরা ধ্বংসের হাত থেকে, মৃত্যুর হাত থেকে, বিনষ্টের হাত থেকে রক্ষা পাই, তার সাথে সাথে পাই অনন্ত জীবন। প্রভু যীশুকে বিশ্বাস করলে আমরা পবিত্র আত্মা লাভ করি। প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী, আমি বিশ্বাস করি, এই কথাগুলো মনে প্রাণে বিশ্বাস করে। কিন্তু সেই বিশ্বাস নির্ভরতায় যখন পরিণত হয়, তখন আমরা সেই বিশ্বাসের ওপর ভর দিয়ে আমাদের জীবন চালাতে শুরু করি। যেমন এখানে দাউদ বলেন, সদাপ্রভু আমার বল ও ঢাল, আমার অন্তঃকরণ তাহার ওপরে নির্ভর করিয়াছে। সদাপ্রভু পিতা ঈশ্বর দাউদকে দেখিয়েছিলেন যে তিনি ইসরায়েল জাতির রাজা হবে, কিন্তু সেই প্রতিশ্রুতি দেওয়ার কত বছর পরে দাউদ ইসরায়েল জাতির রাজা হয়েছিল এবং সেই সময়টুকু, যে সময়টুকু সে রাজা হওয়ার প্রস্তুতিতে ছিল, তা মোটেও তার কাছে সহজ ছিল না, বড়ই কঠিন পথ ছিল। তিনি ঈশ্বরকে বিশ্বাস করেছিলেন যে ঈশ্বরের প্রতিশ্রুতি তার জীবনের জন্য অবশ্যই পূর্ণ হবেন এবং প্রত্যেকটা পদক্ষেপে ঈশ্বরকে সাথে নিয়ে চলেছিলেন, তার উপর নির্ভর করেছিলেন। তাই জন্য তিনি বলেছেন, ঈশ্বর তার বল, তার ঢাল। যে কোনো পরিস্থিতির মধ্যে যখনই তিনি পড়েছেন, তিনি বিশ্বাস করেছেন পিতা ঈশ্বর সদাপ্রভু তাকে সেইখান থেকে বার করতে আনতে সক্ষম। তাই জন্য তিনি তার ধন্যবাদ, তার প্রশংসা তার গানের মাধ্যমে ঈশ্বরকে দান করেছেন। আমরা জানি যে প্লেন থেকে যখন কেউ লাফ দেয় বা কোনোভাবে কোনো ইমার্জেন্সি পরিস্থিতিতে প্লেন থেকে যদি ঝাঁপ দিতে হয়, তাদের পেছনে একটা প্যারাশুটের ব্যাগ থাকে এবং সেই প্যারাশুটের ব্যাগটা টানলে প্যারাশুট খুলে যায়। আমরা প্রত্যেকেই সেই বিষয়ে অবগত আছি এবং তা বিশ্বাস করি, কিন্তু এই বিশ্বাস তখনই নির্ভরতায় পরিণত হয় যখন কোনো মানুষ সত্যি সত্যি সেই প্লেন থেকে ঝাঁপ দেয় প্র্যাকটিক্যালি এবং সে প্যারাশুটের ব্যাগটা ধরে, সেই ক্লিপটা ধরে টানে এবং প্যারাশুটটা খুলে যায়। তার জীবনে সেই বিশ্বাসটা নির্ভরতায় পরিণত এবং বাস্তবে পরিণত হয়। পিতা ঈশ্বর যখন আমাদের বলেছেন যে আমরা তার প্রিয় পুত্রকে বিশ্বাস করলে অবশ্যই অনন্ত জীবন লাভ করব, অবশ্যই পাপের হাত থেকে রক্ষা পাব এবং অবশ্যই মৃত্যুকে পরাজিত করেছেন যে প্রভু যীশু, তাকে বিশ্বাস করলে আমরা পিতা ঈশ্বরের সন্তান হয়ে উঠব, পবিত্র আত্মার সহভাগিতায় চলতে পারবো, কারণ তখনই পিতা ঈশ্বর আমাদের পবিত্র আত্মা দান করবেন। কিন্তু এই সকল ঘটনা যদি শুধুমাত্র আমাদের বিশ্বাসের পর্যায়ে থেকে যায়, তবে আমাদের বাস্তব জীবনে পবিত্র আত্মার সহভাগিতায় চলে প্রভু যীশুর মতো হয়ে ওঠা, আমাদের অনন্ত জীবন উপলব্ধি করা এবং পৃথিবীতে থাকতে থাকতে স্বর্গ উপলব্ধি করা কখনোই হবে না।
প্রভু যীশু বলেন, আমরা যদি ঈশ্বরের রাজ্যের অন্বেষণ করি এবং ধার্মিকতার অন্বেষণ করি, পিতা ঈশ্বর আমাদের যা কিছু প্রয়োজন তা পূর্ণ করবেন। প্রভু যীশু বলেন যে যাচনা করো তা তোমাকে দেওয়া যাইবে, অন্বেষণ করো পাইবে, দ্বারে আঘাত করো দ্বার খোলা যাইবে। তাই আমাদের জীবনে আমরা যখন প্রতিকূলতার মধ্যে পড়ি, আমরা যদি প্রভু যীশুর নামে পিতা ঈশ্বরের কাছে যাচনা করি এবং বিশ্বাস করি যে তিনি আমাদের প্রার্থনা শুনেছেন, তাহলে সর্বপ্রথমে আমরা তাকে ধন্যবাদ জানাই। এবং ধন্যবাদ জানানোর পরে যখন আমাদের প্রবলেমের মধ্যে পড়ছি, তার সলিউশন হয়ে যাওয়ার পর আমাদের ব্যবহার যেমন হওয়া উচিত, নিশ্চিন্ত, উদ্বিগ্নহীন, ঠিক তেমনই চরিত্র আমাদের মধ্যে যদি ফুটে ওঠে, তাহলে আমরা অবশ্যই প্রভু যীশুর ওপর নির্ভর করছি। কারণ আমরা যখন প্রার্থনা করি তখন পিতা ঈশ্বর অবশ্যই শোনেন। আমাদের পরিস্থিতি প্রভু যীশু অবশ্যই উপলব্ধি করেন। পবিত্র আত্মা আমাদের সাথে সেই পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের সাথে চলেন। কিন্তু সেই পরিস্থিতির জন্য পিতা ঈশ্বর আমাদের কী উত্তর প্রস্তুত করে রেখেছেন, সেটা এক একজনের জন্য এক এক রকম হয়। উদাহরণ হিসেবে বলা যায়, বাইবেলে 3বার ঝড় উঠেছিল। প্রথম ঝড় ওঠে যখন সদাপ্রভু পিতা ঈশ্বর জনা ভাববাদীকে বলেন নিনবিতে ঈশ্বরের বাক্য বলতে যেতে। সেই নিনবিতে পিতা ঈশ্বরের কথা বলতে জনা ভাববাদী চায়নি, তাই অন্য পথে লুকিয়ে পালাবার চেষ্টা করেছিল। জনা ভাববাদীকে সেই নিনবিতে পৌঁছানোর জন্য, তার গতিপথ রুদ্ধ করার জন্য পিতা ঈশ্বর সেই জাহাজের সম্মুখে এক ঝড় আনেন। সেই ঝড় এবং অন্যান্য সকল ঘটনা জনা ভাববাদীকে বাধ্য করে পিতা ঈশ্বরের পরিকল্পনা তার জীবনে পূর্ণ করতে, এবং নিনবিতে তাকে পৌঁছে যেতে হয়। দ্বিতীয় ঝড়টি ওঠে প্রভু যীশু যখন তার শিষ্যদের নিয়ে এক ভূতগ্রস্ত মানুষকে সুস্থ করতে যাচ্ছিলেন। তখন সমুদ্রে বিশাল ঝড় ওঠে। যেমন বাক্য বলে, সমুদ্রে ভারী ঝড় আসিল, এমনকি নৌকা তরঙ্গে আচ্ছন্ন হইতেছিল, কিন্তু তিনি নিদ্রাগত ছিলেন। এই ঝড়ের মধ্যে প্রভু যীশু ঘুমাচ্ছিলেন। তার শিষ্যরা আকুল হয়ে যখন তাকে ডাকে, তখন তিনি সেই ঝড় থামান। আরেকটি ঝড় ওঠে যখন পৌলকে বন্দি করে রোমে নিয়ে যাওয়া হচ্ছিল, এবং সেই ঝড় প্রভু যীশু বা পিতা ঈশ্বর অলৌকিকভাবে থামাননি, বরং সেই ঝড়ে পৌল এবং জাহাজের অন্যান্য যাত্রীরা সাঁতরে অনেক কষ্ট করে সেই সমুদ্রের ঝড়ের হাত থেকে রক্ষা পায়, কিন্তু সেই জাহাজটি ভেঙে চুরমার হয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি বাইবেলে যে ঝড়গুলি নিয়ে আলোচনা করা হয়েছে, প্রত্যেক ক্ষেত্রেই ঈশ্বর পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে এই ঝড়টি থেকে তার মনোনীতদের উদ্ধার করেছেন। প্রথম ঝড় জনা ভাববাদী ঈশ্বরের অবাধ্য হওয়ার জন্য তার জীবনে নেমে আসে, এবং সেই ঝড়ের জন্য সে বাধ্য হয় ঈশ্বরের পরিকল্পনা পূর্ণ করতে। আমাদের জীবনে আমরা যখন বাক্য অনুসারে না চলি, পবিত্র আত্মার সহভাগিতায় না চলি, আমাদের নিজেদের কাজের জন্য, আমাদের নিজেদের অবাধ্যতার জন্য আমরা হয়তো জীবনে আমাদের প্রতিকূল পরিস্থিতি বা ঝড়ের সম্মুখীন হতে পারি। সেই সময়ও কিন্তু পিতা ঈশ্বর আমাদের ছাড়েন না। প্রভু যীশুর অনুগ্রহ থেকে আমরা বঞ্চিত হই না যদি তাকে বিশ্বাস করি, পবিত্র আত্মার সহভাগিতায় চলি। সেই ঝড় হয়তো আমাদের ভোগ করতে হয়, কিন্তু সেই ঝড় থেকে বার হয়ে আসার সুযোগ এবং পিতা ঈশ্বরের পরিকল্পনা পূরণ করার শক্তি পবিত্র আত্মা আমাদের দান করেন। দ্বিতীয় ঝড়, যা আমরা পিতা ঈশ্বরের পরিকল্পনা পূরণ করলেও তার বাধ্য হয়ে চলেও আমাদের জীবনে আসতে পারে, তা পাপাত্মা সৃষ্ট ঝড়, যা ঈশ্বরের পরিকল্পনা পূরণের পথে বাধা হয়ে দাঁড়ায়। যেমন প্রভু যীশু একজন ভূতগ্রস্ত মানুষকে সুস্থ করতে যাচ্ছিল, তা পাপাত্মা জানতে পেরে সেই ঝড় সেই নৌকার সামনে আনে। প্রভু যীশু তা অলৌকিকভাবে শান্ত করে এবং অবশ্যই তার পরিকল্পনা পূর্ণ করে। ঈশ্বরের পরিকল্পনার পথে শয়তান যখন ঝড় তোলে, প্রভু যীশুর নামে আজ্ঞা দিলে সেই ঝড়ও সেইভাবেই দূর হয়। তৃতীয় ঝড়টি ওঠে পৌলের রোমে যাওয়ার সময়। পৌল বারণ করেছিল যে রোমে যাওয়ার পথে এই ঝড়টি আসবে, এবং তারা কিন্তু শোনেনি। কিন্তু পবিত্র আত্মা পৌলকে ত্যাগ করেনি। পৌল এবং তার চারপাশে যারা ছিলেন তারা কিন্তু প্রাণে বেঁচে গিয়েছিলেন। হতে পারে তাদের জাহাজটি নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু তারা সেই খড়কুটো ধরে সাঁতরে প্রাণ রক্ষা করেছিলেন। সেই সাঁতার কাটার শক্তি, সেই পরিস্থিতিতে বেঁচে থাকার ক্ষমতা দান করেছিলেন পিতা ঈশ্বর। আবার
আমাদের জীবনেও ঠিক তেমনই এই রকম ঝড়ও আসে, যে ঝড় আমাদের শক্তিশালী করতে পারে। পিতা ঈশ্বর সেখান থেকে আমাদের রক্ষা করেন না, বরং সেই ঝড়ের মধ্যে দিয়ে আমাদের চালান, যাতে আমরা সেই ঝড়কে প্রতিরোধ করে সেই ঝড়ের অপর প্রান্তে জয়যুক্ত হয়ে প্রভু যিশুকে গৌরবান্বিত করতে পারি। আর এই ধরনের ঝড়ই যখন আমাদের জীবনে আসে, তখন আমাদের বিশ্বাস নির্ভরতায় পরিণত হয়। তখন আমাদের চলার পথে প্রত্যেকটা পদক্ষেপে পবিত্র আত্মার সহভাগিতায় যখন আমরা ছোট ছোট সমস্যাগুলোতে জয়যুক্ত হই, তখন আমরা ঈশ্বরের উপর নির্ভর করতে শিখি। দাউদের মতো আমাদের অন্তঃকরণ উল্লাসিত হয় এবং আমরা ধন্যবাদের মাধ্যমে পিতা ঈশ্বরের প্রশংসা করি। প্রভু যিশুর জয় হোক।